বন্ধুরা এসেছি হযরতপুর হাটে। আমরা কিছু দুধের গাবি, কেমন গাবি হযরতপুর হাটে আছে আমরা সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখুন বন্ধুরা, মাশাআল্লাহ আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর গাবি এবং দুধের গাবি আছে। এই যে মাশাআল্লাহ, আমরা শুধু মাশাআল্লাহই বলে যাচ্ছি যে প্রতিটা এটা মূলত একটা স্থায়ী ডুগা। এখানে কিন্তু নিয়মিত যারা মানে হাটে আসেন তারা দেখেন এখানে কিন্তু আছে। হ্যাঁ, এই যে গরুটা দেখতে পাচ্ছেন, এই গরুটা কিন্তু 370 দাম চায়। এই গরুটার দাম চাচ্ছে 370। অতএব হাটে কিন্তু ভালো গরু আসে। আমরা এখানে যে 3-4টা গরু দেখতে পাচ্ছি, প্রতিটা গরু কিন্তু ভালো মাশাআল্লাহ। এই যে ব্যাপারী, এই ব্যাপারীও কিন্তু অনেক পরিচিত ব্যাপারী। এই গরুটার দাম তারা আশা করছে 370। এখন কিন্তু বেলা 3টার উপরে চলে গেছে, এখন তারা গরু বিক্রি করছে। দ্বিতীয় যে গরুটা আছে এই গরুটাও তিনি 330 চেয়েছিল দাম, 330। এবং এই পাশে যে সাদা গরুটা আছে, সাদা গরুটা চেয়েছিলেন তিনি 300। এবং ওই পাশে আরেকটা আছে, সেটা কিন্তু কিছুক্ষণ আগে বিক্রি হয়ে গেছে, ওটা 2 ভেঙে বিক্রি হয়েছে। মাশাআল্লাহ, আমরা একটু আগাতে যাচ্ছি, আরও কিছু গাবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে বিক্রেতা আমরা দেখতে পাচ্ছি, এরাও বেশ এই হাটে নিয়মিত আসে এবং ভালো গরু বেচা কিনা করে এবং প্রতি হাটে তাদের গরু বেচা কিনা হয়। যে দেখছেন যে এখন দুধ এর ধার বান দেখা হচ্ছে, ধার বান দেখা হচ্ছে। হ্যাঁ, ধারবান কেমন যাচ্ছে? হাটটা কেমন গেল? হাটটা মোটামুটি ভাই। কটা নিয়ে আসছিলেন? 6টা বিক্রি করছেন কটা? 5টা গেছে, একটা আছে। একটা আছে। হ্যাঁ, হাটটা তো ভালোই গেল। হ্যাঁ মোটামুটি ভালো গেছে। দাম কেমন যাচ্ছে? ক্রেতা ঠকছে না বিক্রেতা ঠকছে? নাকি দুজনই? কেউ বেশি ঢুকছি আর তারা কিনে ঢুকছি আর কি। কেউ বেশি দিচ্ছি, কেউ কিনে দিচ্ছি। কেউ বলে কিনে দিচ্ছি, কেউ বলে বেচে দিচ্ছি। মাশাআল্লাহ, এই যে আমার ভাই প্রতি হাটেই কিন্তু আমরা দেখি যে এখানে গরু বিক্রি করে, দুইয়ে কিন্তু বিক্রি করে, দুইয়ে দেয়। মাশাআল্লাহ, এই যে আমাদের ব্যাপারী ভাই অনেক চমৎকার, প্রতি হাটেই তার গরু যা নিয়ে আসে ম্যাক্সিমাম গরু বিক্রি হয়ে যায় এবং ভালো স্থায়ী। এখন আমরা দেখুন প্রচুর ক্রেতা আছে। আসলে ঈদ ভাঙা হাট, গরুও বেশি, ক্রেতা বেশি। এখন বেলা 3টা বাজে। ও ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কটা নিয়ে আসছিলেন? 7টা আছে। কটা আছে? 2টা। 5টা বিক্রি হয়ে গেছে। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। 7টা এনে 5টা বিক্রি হয়ে গেছে। 2টা আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাটটা খুব ভালো গেল। সামনের হাটেও কিন্তু এরকম প্রচুর গরু আসবে বলে ধারণা করছি। এই যে আমার একজন ভাই আছেন। এ ভাই, আসসালামু আলাইকুম। আসসালাম ভাই, ভালো আছেন? ভালো আছি। গরু আনছিলেন কয়টা? বলছিলাম ভাই 6টা, 2টা আছে। 2টা আছে, 4টা বিক্রি হয়ে গেছে। হাটটা ভালো গেল তো? সামনের হাটে গরু ভাই আগো আসলে গরু বেশি, মানে প্রতি সপ্তাহে যে গরু ওঠে তার 3টা বল গরু ওঠে সারা বাংলা। 2025 সালে আজকের হাটে সবচেয়ে বেশি গরু উঠছে। সবচেয়ে বেশি গরু উঠছে মানে সারা বাংলাদেশের ভিতরে পাড়াগাঁ হযরতপুর হাটে যে এত দোয়াল গরু পরিমাণ উঠে এ কোনো জায়গা পাওয়া যায় না ভাই। এত দোয়াল গরু বাংলাদেশে কোনো জায়গা নেই। আমি বহু জায়গা করি, বগুড়া তাপমাপ সব জায়গায় করি, এত দোয়াল গরু কোনো জায়গা ওঠে না। অর্থাৎ দুধের গরু নিতে চাইলে হযরতপুর হাট। হ্যাঁ অবশ্যই হযরতপুর হাট। এই মানুষ পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া আপনি ইন্টারনেটে বেছে যে এত দুধ গ্যারান্টি, দুধে কোনো গ্যারান্টি আসেনি ভাই। মানুষের তো গ্যারান্টি নাই। সারা পাবনা সিরাজগঞ্জের বাটপাড়ি করে বেছে আপনি বাইনা পাঠাবো 10,000, তারপরে টাকা দেখে নিয়ে যান। এই পাড়াগাঁ হযরতপুর হাটে সব দিয়ে আপনি দুয়াইবেন পারে 28 দুধ কমাইলে গরু নিব না। এত গ্যারান্টি আর বাংলাদেশে কোনো জায়গায় নাই। কোনো জায়গায় দুয়ায় গরু বেছে না, একমাত্র হযরতপুর হাটই আছে। আমি আজকে এখন যে ইন্টারভিউগুলো নিচ্ছি, এগুলো সবাই কিন্তু স্থায়ী ব্যাপারী এবং প্রত্যেকের দেখেন এই যে ত্রিপল দেওয়া, কারো টিন দেওয়া। অতএব প্রতি হাটে আসলে কিন্তু এদেরকে আমরা দেখতে পাই। অবশ্যই, তাই না? অবশ্যই। মাশাআল্লাহ, আমরা একটু বাকিদের একটু কথা বলি। অনেক চমৎকার, ভালো লাগলো কিন্তু আমার হাটটা আজকে খুব ভালো লাগছে। সামনের হাটে আমরা এরকম জমে উঠবে। হ্যাঁ, এরপর আমরা দেখতে পাচ্ছি ওইদিকে, হ্যাঁ ওই যে আমরা যাকে দেখতে পাচ্ছি বাছুর নিয়ে যাচ্ছে, উনিও কিন্তু ওইখানে আমরা দেখি দুইয়ে দেওয়ায় প্রতিবার। অনেকে আবার পুরাতন বিরোধ দেখছেন। এই যে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু বেচা কিনা হচ্ছে, ভালোই বেচা কিনা হচ্ছে। ওই যে আমরা দেখতে পাচ্ছি আর একটা গরু বেচা কিনা হচ্ছে। ওই যে যিনি দুধ দহন করছেন উনি কিন্তু এরকম হাটে এসে গরু দুইয়ে দেয়। হ্যাঁ, মোটামুটি হযরতপুর হাট পাড়াগ্রামের হাট। আজকের হাট রমরমা, গরু বেশি, ক্রেতা বেশি। গরুও বেশি, ক্রেতাও বেশি। হ্যাঁ, গরুও বেশি, ক্রেতাও বেশি। আমরা তো আমাদের একাধিক ভিডিও আমাদের হাটে আমরা করব। আপনার হাটে দেখতে পারবেন যে যারা গরু কিনছেন কি সবাই কিন্তু খুশি মনে গরু কিনছেন এবং বিক্রেতারাও খুশি। উইন উইন সিচুয়েশন। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? ভাই একটু আপনার সাক্ষাৎকার নি। জি বলেন। এই হাটে এসে কেমন লাগলো ঈদ ভাঙা হাটে?
খারাপ না, ভালোই আলহামদুলিল্লাহ। গরুর প্রাপ্যতা কেমন? যথেষ্ট। যথেষ্ট। জি। দাম কেমন যাচ্ছে? এখন তো একটু সহনীয়। হ্যাঁ। সহনীয় যাচ্ছে। মাশাআল্লাহ, আপনি কোন জায়গা থেকে আসছেন? আমি আসছি ঢাকা থেকে। ঢাকা থেকে। তো দোলার পার। মানে গরু কিনছেন? না, দেখতেছি। দেখতেছেন। তো দেখেন, আমি সকালবেলা যখন আসি পুরো হাট মানুষ আর গরুতে ভর্তি ছিল। এখন ধরেন 3:15 বাজে, অন্য হাটে কিন্তু টোটাল এত গরু থাকে। আজকে গরু তো সব চলে আসছেন লাস্ট সময় লো এরকম। প্রতিটা আমরা এই যে বিক্রেতাদের সাথে কথা বলছি, ব্যবসায়ীতে 6টা আনছে, 6টা শেষ, 6টা আনছে, 5টা বিক্রি, সব ভালো বিক্রি হচ্ছে এবং গরুর মানও আজকে ভালো হচ্ছে। মোটামুটি আহামরি হচ্ছে না, দামও সন্তুষ্টজনক। জি জি, আমি সন্তুষ্টজনক দেখতে পাচ্ছি। ঠিক আছে ভাইয়া, ওকে আমরা এখন যাবো। যে দেখতে পাচ্ছি এই যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু গরু আছে। এই গরুগুলো বগুড়া থেকে আসছে আজকেই। আজকেই এই গরুগুলো বগুড়া থেকে আসছে। বিক্রি হয়ে যাবে। এখান থেকে 10টা গরু আসছিল। কয়টা আছে? অমাসি বেচা কিনা খারাপ ভাই। এই হাটে বেচা কিনা ভালো না ভাই। এই হাটে একজনকে পাইলাম, সে বললো যে বেচা কিনা ভালো নাই। আমাগো কাছে ভাই সবাই তো ফাঁকা হয়ে গেছে। বেচা হইছে, আমার আজকে কুফা লেগে গেছে ভাই। কিসের কুবা লাগলো? আল্লাহ জানে, হয়নি, হইলো না, হওয়া গরু বেচা কিনা হইলো না। হয়ে যাবে, হয়ে যাবে, ইনশাআল্লাহ হয়ে যাবে, হয়ে যাবে। হ্যাঁ ইনশাআল্লাহ, তাই না? কয়টা হয়েছে? আল্লাহর রহমত। আর 9টা আছে, 9টা আছে। 9টা আছে। একটা বেচলাম ভাই। হবে একটা আছে। জি, লস দেবেছেন? না না, এগুলি কথা এই লস দেবেছে না, মহসিন লাভ হয়ে গেছে। জি, কই না। তো মাশাআল্লাহ, আমরা চলুন আবার একটু দেখে আসি। এই যে পুরো জায়গাটাই কিন্তু ফাঁকা হয়ে গেছে এখন। সকালবেলা আমরা যখন এখানে আসি 11টার সময়, পুরো মানুষ এবং গরু দিয়ে ভর্তি ছিল। এখানে আমরা ভিডিও করতে পারতেছিলাম না, ভিডিওতে একটা লং শট ধরতে পারতেছিলাম না, একটা গরুর ফুল লং ধরতে পারতেছিলাম না। মানুষ আর গরু এত পরিমাণে ছিল। মোটামুটি উইন উইন সিচুয়েশনে। এবার বছর যেমন গরুর হাটে গিয়ে প্রথমে গরু বেচা কিনা হয় না, পরে গরু শর্ট পড়ে যায়, ঠিক এই আজকের হাটেও তেমন প্রচুর বেচা কিনা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি প্রচুর বেচা কিনা হচ্ছে। এবং এই যে যাচ্ছে ভাই, কি ফেরত দিয়ে যাচ্ছেন নাকি কিনছেন? কততে কিনছেন? 2 লক্ষ টাকা। সাথে কি বাছুর? সার বাচ্চা। ভাই আপনি বাছুরটা বাসাতে আনতে দেখতেন কত বড় গরু। হ্যাঁ, ও 1200 বান্ধা ছিল এটা। তাই না? এই যে দেখছেন গরুটা কত বড়। হ্যাঁ হ্যাঁ, গরু বড়ই ভাই। 2 লক্ষ টাকা। বড় দামও তো বড়ই ভাই। 2 লক্ষ টাকা। ঠিক আছে ভাই, গরুটা ভালো মন্দ খাওয়ায়। এই যে বসে গেছে না, এগুলো খাওয়ায় তুলতে হবে। এটি ব্যাপারী রাতের গরু ভাই, নিয়ে ভালো করে খাওয়াইলে। জি জি জি, মাশাআল্লাহ ভালো হয়েছে। এই যে দেখুন 2 লক্ষ টাকা, সাথে কিন্তু একটা বাছুর আছে। বাছুর একটু ভালো খাওয়ায়েন, 6.5 বছর তো, 1 বছর পরে যাতে 2 লাখ টাকা বেচতে পারেন। মাশাআল্লাহ, আমরা অনেক আপামনিদেরও দেখতে পাচ্ছি হাটে আসছেন তারা। এই যে আজকের হাটে কিন্তু প্রচুর আপামনিরা আসছেন। হ্যাঁ, প্রচুর আপামনিরা আসছেন। তারা গরু কিনতে আসছেন, গরু দেখতে আসছেন। যদিও আমরা এই বেচা কেনার সময় বা আমরা আপামনিদের সাক্ষাৎকার নিই না, যেহেতু বোরকা পরা থাকে, তাদেরকে একটু সেভ করি আমরা। আমি পারতপক্ষে তাদের সাক্ষাৎকারটা নেওয়াটা অতটা আগ্রহ হই না। আমাদের অনেক ইউটিউবার ভাইরা আছেন, তারা ওদেরকে বেশি বেশি হৃদয়, কিন্তু আমি আসলে ওটাই করি না, কারণ সবার প্রাইভেসি আছে। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে বেচা কিনা হচ্ছে, প্রচুর সুন্দর সুন্দর গরু আছে। হ্যাঁ, গরুতে গরুতে ভর্তি হজরতপুর হাট। হজরতপুর হাটে এর ঠিকানা আছে ঢাকা জেলা কেরানীগঞ্জ উপজেলা হজরতপুর ইউনিয়নের হজরতপুর হাট। এই হাট অনুষ্ঠিত হয় প্রতি শনিবার। হাসিল। হ্যাঁ, কটা কিনছেন? এটা ও ভাই, দাম দেয় 2,15,000 টাকা দিয়ে। এই যে 2,15,000 পানির দাম। 2,15,000 টাকা দিয়ে গরুটা কিনলাম। পানির দাম। পানির দাম কোন পানি? টিউবওয়েলের পানি না গরম পানি? একদম আর্সেন মুক্ত টিউবওয়েল পানি, বুঝছেন? এটা কি পানির দাম হইলো? পানির দাম হইলো আমার কাছে। তাই? হ্যাঁ, খুব ভালো, খুব ভালো। বুঝছেন? কিনে খুশি? মেঘনা থানা থেকে আসলাম। জি, সে মেঘনা, কুমিল্লার মেঘনা। কুমিল্লা মেঘনা থানা। আরেকটা গরু কিনছে আপনারা, আরেকটা আরেকটা ভিডিওতে ওদিকে দেখবেন। কিনছি, ওইটা আপনারা দেখছেন। এটা আবার কিনলাম, জি, আরো 2টা কিনবো। হযরতপুর হাটে এসে খুশি? হ্যাঁ, হাটে এসে আমরা অনেক খুশি। কুমিল্লার থেকে হযরতপুর ভালো না কুমিল্লা ভালো? অনেক ভালো, ভালো নইলে আর আমি কিনতে পারবো। কি কুমিল্লা না হযরতপুর? হরজতপুর ভালো। হযরতপুর ভালো, তাহলে কুমিল্লার থেকে হযরতপুর ভালো। ভালো, আসছি আরো আসবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ আসবে, কুমিল্লার সবাই চলে আসবে। আমরা যদি চা নাস্তা খাওয়া টেয়া না দেন আমু কেমনে আনো? আমরা দিব। এবং তো আমরা কেরা দিব, আপনার এলাকা না। তো
ও, তাই তো আমাদের তো দেওয়া তো আমরা কি দিলেন বহুত দূর আমরা? থেকে আইছি, আমি হ্যাঁ? তো বহুত দূর থেকে আইছি। চলো এই যারা ব্যাপারী আগত তোলন আজকের হাট ব্যাপারীদের হাট, ঈদের হাট। মোটামুটি ওইরকম তাই না? বানানো তো আজকে ব্যাপারীদের ঈদ। হ্যাঁ ঈদ। ঈদ যদি নাই গেতো তাহলে 10টা গরু আনছি, 10টা গরু তখন বেঁচে গেতাম আমরা। গেছে সপ্তাহে মনে করেন 10টা গরু বেঁচে এর আগে গেছে গে। বাজার কম হ্যাঁ, বাজার কম হন, বাজার কম একটু। আজকে বাজার একটু কম, মানে আজকে ক্রেতাও তো বেশি ভাই, আজকের বাজার কম না, উইন উইন সিচুয়েশন। ওই নয় আমি দেখলাম সিচুয়েশন তো। বলতে মনে করেন গরু কিনবার গেলে এখন মনে করেন 10,000 টাকা বেশি লাগে আমাকে নিজে কই। হ্যাঁ, আর ওই 10,000 টাকা তো গৃহস্থের বেশি লাগে। জি, এই যে মাশাআল্লাহ উইন উইন সিচুয়েশন। এই যে দেখতে পাচ্ছি আবার এখানে গরু বিক্রি হয়েছে, ওই যে দাঁড়িয়ে আছে ক্রেতারা, ক্রেতারা দাঁড়িয়ে আছে। এ ভাই এটা কত বিক্রি হলো ভাই? 1,65,000 1,65,000 বকনা বাচ্চা। মাশাআল্লাহ দেখুন গরুটা অনেক চমৎকার সুন্দর, 1,65,000 বকনা বাচ্চা। জি, 1,65,000 টাকা বকনা বাচ্চা। 1,65,000 টাকা বকনা বাচ্চা, এর সাথে আর দুধের কথা কি বলবো, মাশাআল্লাহ ভালোই দুধ হবে। এই যে আমরা দেখতে পাচ্ছি অনেক চমৎকার সুন্দর করে আমরা হাটটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাইলাম। এই জায়গাটা, এই যে ডান দিকে আমরা যদি দেখি, এখানে অনেক গরু ছিল, সব গরু বিক্রি হয়ে গেছে। ঠিক আছে, সব গরু বিক্রি হয়ে গেছে। ওই যে সামনে যে ডুকাগুলো ছিল, সব ডুকা গরু বিক্রি হয়ে গেছে। দেখুন চারিদিকে ঘুরালে গরু সব বিক্রি হয়ে গেছে। কিছু গরু এখনও নেয় নাই, হয়তো কিছু তারা নিয়ে যাবে। বন্ধুরা, আমাদের এই হযরতপুর হাটের এই দুগ্ধগাভীর ডুগা বা দুগ্ধগাভীর কক্ষ বা দুগ্ধগাভীর যে এরিয়াটা, এখান থেকে ভিডিওটা এখানে শেষ করছি। আমার ভিডিওটা আমার যে ফেসবুক পেজ আছে কৃষক খামারগুলো, সেখানে আপলোড করা হবে, সেটাও দেখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর সঙ্গে আপনার আগামী দিন। আসসালামু আলাইকুম। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি, তোমরা দেশের আশ্রয় নায়ক।